নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এই দিন তো ছিল আমার শ্বশুর বাড়ির ওখানটা একজন আত্মীয়র বাড়ির গুরুদেবের সঙ্গ। তো দুজন মিলে তো চলে যাচ্ছিলাম টোটোয় করে। আর পুরো সকাল থেকে রাত পর্যন্ত ছিল অনুষ্ঠান, আর সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। তো সকালবেলা আমার শাশুড়ি মা চলে গেছিলেন, আমি আর সকালে যেতে পারিনি। বাড়িতে কাজকর্ম গুছিয়ে আমার শ্বশুরমশাই যাবেন না, সেই রান্নাবান্না করে আমি ওই দুপুর 12:30টার দিকে গেছিলাম। তো প্রথমেই দেখলেন যাদের বাড়ি এরকম ঢুকলাম রাস্তা দিয়ে, আর এই যে সুন্দর করে গেটটাও সাজিয়েছিল। আর ওনাদের বাড়ির ভিতরে মানে ঘরের ভিতরেই আর কি আলাদা করে ঠাকুরের মন্দির, তো সেটাও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তো এটা তো ছিল এনাদের বাৎসরিক পুজো, মানে প্রতি বছর এই দিনেই ওনাদের বাৎসরিক অনুষ্ঠান হয় গুরুদেবের। আর দেখুন মন্দিরের ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে, সমস্ত কিছু কি সুন্দর করে সব কিছু সাজিয়েছে। আর এখানটায় ঠাকুরকে সমস্ত প্রসাদ সুন্দর করে ভোগ দেওয়া ছিল, মানে ওনারা যা দেওয়ার দিয়েছিলেন, যারা যারা গেছিল তারাও ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে গেছিল। তো সমস্ত কিছু এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরকে। আর ঠাকুরের বিগ্রহগুলোও কি সুন্দর করে সাজানো হয়েছিল। তো সাজানো গোছানো কমপ্লিট, এবার তো শুরু হবে পুজো। তো এইখানটায় দেখুন, এখানটায় যে গুরু ভাই, উনি গুরুদেবের পুজো করে নিচ্ছিলেন এখানে। আর এটা দুপুরবেলার পুজোটা হচ্ছে। তো দুপুরবেলার এখানে পুজো করে নিচ্ছিলেন উনি গুরুদেব। তো পুজোর পর এখানে শুরু হয়েছিল আরতি। তো ঠাকুরের আরতি করে নিচ্ছিলেন উনি, আর এখানটায় সবাই গান বাজনা করছিল। তো এইভাবে তো দুপুরের পুজোটা শেষ হয়ে গেছিল। তো তারপরে সন্ধ্যাবেলা হবে সঙ্ঘ। তো দুপুরবেলার পুজো শেষ হতে হতে তো 2টো বেজে গেছিলো। তো তারপরে সবাই আমরা ওই ছাদের উপরে খেতে চলে গেছিলাম। তো ছাদে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য। তো এখানে রাতের সঙ্গটাও এখানে হবে। তো সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছিল গরম ভাত, তার সাথে ঘি আর বেগুন ভাজা। তো সেটা খাওয়ার পরে এখানে দিয়েছিল মুগ ডাল, ছুরি আলু ভাজা, ও তারপরে ফুলকপির তরকারি, আমের চাটনি, তো ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো সন্ধ্যাবেলায় এই যে ছাদের উপর আবার আলাদা করে প্যান্ডেল করে গুরুদেবের বিগ্রহ রাখা হয়েছিল। তো এখানটায় তো মানে বিকেল থেকেই সঙ্ঘ আরম্ভ হয়েছিল, মাতৃসঙ্ঘ। তো এখানটায় দেখুন, এখানে আবার ঠাকুরের সুন্দর করে বিগ্রহ সাজানো হয়েছিল, ঠাকুরকে আবার ভোগ নিবেদন করা হয়েছিল। আর তারপর সবাই বসে গেছিল। তো সবাই তো কীর্তন করছিল আর খুব আনন্দ মজা করছিল ঠাকুরের গান করতে করতে। আপনারা দেখতেই পেলেন গানের সাথে কি সুন্দর হরে কৃষ্ণর সাথে নাচ করছিল। তো এখানটায় তো আবার আরতি শুরু হয়েছে। তো আরতি শুরুর পরেই তো মানে সঙ্ঘের শেষ হবে। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আরতি করে নিচ্ছিলাম এখানে। তো আরতির পরে বাতাসা বিতরণ এইসব করার পরেই আজকের সঙ্ঘ এখানে শেষ হয়ে যাবে। আর সারাটা দিন তো খুব দারুণ কাটলো ঠাকুরের নাম গান করে।
তো রাতে সঙ্গ শেষের পরে আমরা সোজা খেতে চলে এসেছিলাম। তো প্রথমেই তো ছিল ফল প্রসাদ আর গুরুদেবের সাবু মাখা। তো তারপরে ছিল খিচুড়ি আর পাঁচমিশালি সবজি। এরপর ছিল পোলাও, বেগুনি আর আলুর দম। আর শেষ পাতে ছিল পায়েস, পাঁপড় আর আমের চাটনি।